নমস্কার, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি গিয়েছিলাম দোকান মাম্মামকে নিয়ে, দেখো দুধ আর চা আনতে। তো চা দুধ করবো, ডিম সিদ্ধ আছে, আর বাবাকে একটু বেদানার জুস করে দেবো। চলো আগে ঘরে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো আগে ঘরে যাই, তারপরে কথা হয়। রাখো। তো দেখো এখানে সুন্দর করে চা, মুড়ি, চানাচুর, আর এই যে দেখো ডিম সিদ্ধ করেছি 3 জনের, আর হচ্ছে বিস্কুট, আর এই যে দেখো ওর বাবার জন্য বেদানার রস। তো ওর বাবা আর ওর মাম্মাম খাবে, তো আমি পরে খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একদম রান্না বান্নার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে জলখাবারটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, আমি এখানে ঝুরঝুরে একদম কড়কড়া আলু ভাজা ভাজবো। তো দেখো সেই জন্য এখানে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে সরু সরু কেটে ধুয়ে দিয়ে দিলাম। দেখো তো এখন ভালো করে চলো ভেজে নিই, একদম কড়কড়া হয়ে যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো দেখো একদম লাল লাল করে কড়কড়া করে ভেজে নিয়েছি। তো এইটাকে নামিয়ে আমি এখানে এর উপরে পোস্ত দিয়ে দেব। তো চলো এটা হয়ে গেল, এখন আমি মাংসটা করে নিই। চলো ঝটপট। তো মাংসটার জন্য দেখো এখানে ওই কড়াইতেই আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম ফোড়নে, আর দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিলাম। তো পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে এখন সুন্দর করে একটু ভেজে নেব। ঝটপট চলো ভেজে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে। তো একবারে ভেজে নিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। চলো একটু তাড়াতাড়ি করে ভেজে নিই। চলো গ্যাসটা একদম লো করে ছিল, একটু ফুলে করে ভেজে নিই। তো আমি একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি এতে করে সেদ্ধও হবে আর ভাজাও হয়ে যাবে ঝটপট। দেখো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন টমেটো দিয়ে আর মাংসটাও তুলে দিলাম। তো মাংসে আমি নুন হলুদ কোনো কিছুই মাখাইনি, জানো তো, মনেই ছিল না মাখাতে। তো এখানে দেখো পরিমাণ মতো মাংসের জন্য নুন দিয়ে দিলাম। তো ভাজতে ভাজতেই কিন্তু নুনটা পরিমাণ মতো হয়ে যাবে। তো যাই হোক দেখো এখানে সুন্দর করে মাংসটা ভেজে নিয়ে এখন আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে গেলে আমি এখানে জল দিয়ে দেবো। এটা আজকে কিন্তু একটু কষা কষা করব, তো সেই জন্য ঝোল করব না, হালকা একটু গামাখা করব। তো চলো এখন এটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। তো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, কড়াইতেও লেগে লেগে যাচ্ছে। তো আমি এখন একটু জল দিয়ে দেব। চলো দেখো একটু জল দিয়ে দিচ্ছি। তো একটু বলতে একটুই দেব, খুব বেশি দেব না ঝোলের জন্য। তো এটা তো ফুটে একটু কমে আসবে, তো ওই জন্য আরেকটু দিলাম। তো যাই হোক চলো এখন নুন টুন সব কিছু ঠিক আছে দেখলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেব। তো মামামকে ওইদিকে স্নান করাতে যাবো, তো সেই জন্য এখানে ঢাকনাটা লাগিয়ে দিয়ে চলো যাই ওই কাজগুলো সেরে নিই। তো দেখো সুন্দরভাবে রান্না টান্না করে এখন খেতে বসেছি, মাম্মামকে খাইয়ে দিয়েছি স্নান টান করিয়ে। এদিকে দেখো মাংসর ঝোল মানে মাংসর কষা, আর এদিকে দেখো আলু ভাজা ঝুরঝুরে পোস্ত দিয়ে আর ভাত। চলো পেঁয়াজ নেওয়া হয়নি, আর এটা হচ্ছে আমসত্ত্বের চাটনি। তো এটা ঘরে আমসত্ত্ব যে বানানো হয় সেই আমসত্ত্বের চাটনি। একটু কালো লাগছে কিন্তু ফোনে এতটা কালো লাগছে, কিন্তু অতটাও কালো নয়। তো দেখো আমার মাম্মাম এখানে ভাত খেতে বসেছে, তো আমার সাথে খাবে বলে দেখো বসেছে। আর এদিকে দেখো সব ভাতগুলোকে ফেলিয়ে দিল। দেখো কি বলবো বলো, ভাত খেতে বসেছে সব ভাতকে ফেলে দিয়েছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে একদম বিকেলে দেখা হবে।
ভাত খাবে তুমি? তো দেখো এদিকে আমার মাম্মা আর ওই যে ওপরে কার্তিক আরে সকলে খেলা করছিল। এই যে দেখো এই রিংটা নিয়ে, এই রিংটা জানো তো কিরকম, এই রিংটা হচ্ছে কোমরে গলিয়ে যে ঘুরাই, তো সেটা নিয়ে আমার মাম্মাম চেষ্টা করছে কিন্তু পারছে না। দেখো ও নিজে নিজেই ঘুরছে ওইটা নিয়ে। তো কি আর বলবো, ও যা দেখে মনে রাখতে পারে তো সেগুলো নিয়েই দেখো খেলা করছে। আর যার জিনিস তাকেই দেবে না, জানো তো, মানে যার জিনিস সে চাইছে কোনো মতেই দিবে না, ও নিয়ে ছুটছে আর তাকেই মারতে যাচ্ছে। দেখো তোমরা দেখো শুধু ওর রকমটা, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব একদম করছো না, তো দয়া করে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও, একটা শেয়ার করে দিলে আমার ভিডিওগুলো আরও সকলের কাছে গিয়ে পৌঁছাবে। তো যাই হোক চলো, মাম্মামের এদিকে মানে রকম দেখো, এই দেখো ওকে দেবে না, ওকে মারছে, ওকেই মারছে। আর এদিকে দেখো পায়ে গলে গেছে, তো বার করতে পারছে না কোনো মতেই। তো আমি একটু বার করে দিলাম, নাইলে আবার পড়ে টরে যাবে, তো ভয় লাগে এখনো পড়ে টরে যায় সেই জন্য। चले पटकन पटापट तिकडे जाऊन करते बघ तू. हाँ पट पट कर। ये भी कितना ए दे ये बहुत शानी है रे भगवान. किसी को नहीं देंगे, देखो ना उसका ही चीज है, उसको नहीं दे रहे। पटेल आ गए खाना बनाना पड़ेगा. 6:30 बज गए, 8 बजे जाता है. अभी आज आ गए, आज काम से आए आবার वापस जाने का। दिन भर सोया ना, हाँ काम पे नहीं गया क्या? नाइट कर रहा है. আমার মাম্মামের না জানো তো খেলার নেশা বিরাট। সন্ধ্যাবেলা যদি কোনোদিন ওকে একটানা ঘরে রাখা হয় না, ও প্রচণ্ড চিৎকার করে আর মানে থাকতে চায় না। আর বাচ্চা মেয়ে কী আর করা যাবে বলো, নিয়ে একটু বেড়াই। তো বিকেলবেলাটা একটু বেড়ালে ও একটু মনটা ফ্রি হয়, আবার সন্ধ্যাবেলা একটু নিয়ে বেড়াই, মানে ওপরকে আসি না, তো বাইরে আসি। যে আমাদের ব্যালকনিটা দেখেছো তোমরা হয়তো ভিডিওতে, তো সেইখানকে আসি। তো সেইখানকে এসে ওকে নিয়ে একটু দাঁড়াই, তো ও চারদিকে গাড়ি টাড়িগুলো দেখে, তো এক জায়গায় থেকে প্রচণ্ড বোর হয়ে যায়। আর আমি তো একাই থাকি সারাদিন ওকে নিয়ে, তো সেই জন্য না ও না বোর ফিল করে। তো কি জানো তো, বাড়িতে থাকলে হয়তো সকলের সাথে থাকবে যখন, মানে তখন এতটা বোর ফিল হয় না। আমাকেই সারাদিন দেখে, আমার সাথেই থাকে, তো সেই জন্য বোর হয়ে যায়। তো যাই হোক দেখো ওর রকম, আর কি আর বলবো, তো ওই জন্যই ওকে নিয়ে এদিক সেদিক করতে হয় সারাদিন। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসছি। চলো আর তোমরা দেখতে থাকো। उसको डर दिखा रही है, ये भाग रही है.